আর একসাথে নয়। কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমরা। অনিমেষ, সেদিন সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটাবার আটকাও। কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম, তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে, কেমন যেন ধূসর হয়ে। আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়ছিল সে রাতে। আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এভাবে রোজ আকাশ কালো করে বৃষ্টি নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত। তারপর একদিন বুঝে নিলাম, বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি। অনি, আমি 1000 বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ, জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারেই মুছে ফেলা। সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম, মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল। সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি। 22টা বছর আমাদের এতটা দূরে কি করে সরিয়ে দিল অনিমেষ? আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ, আর আমি সমরেশ মজুমদার। সে 18 কি 20 বছর বয়স তখন আমার। তারপরে একদিন বসন্তের মতো জীবনে এলে তুমি। আমার এখন বয়স বাড়ছে অনি। মুখে কুচকানো চামড়া, চোখের নিচের কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা বুড়িয়ে গেছি বয়সের তুলনায়। জানো অনি, কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না। শখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা। অনি, আবার একটাবার ডাকবি আমায় সেই নাম ধরে? চোখ বোঝার আগে কেবল একটাবার, এই ব্যস্ত শহরের কোনো এক ফিকি সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটাবার।